সারা বছর আপনার গাছে কি ধরনের ফল পাবেন সেটা নির্ধারণ করবে এখন এই ডিসেম্বর মাসের পরিচর্যার উপরে। কারণ আপনি যদি ডিসেম্বর মাসে সুন্দরভাবে আপনি খাবারগুলো পরিবেশন করে দেন, তাহলে আপনার সারা বছরে যে ফলটা সেটা খুব সুন্দর পাবেন। আপনি আপনার গাছে যদি জৈব সার বেশি বেশি ব্যবহার করেন, তাহলে আপনার গাছে সুন্দর ফল পাবেন, বড় সাইজের ফল পাবেন এবং গাছগুলো খুবই ডুগাগুলো খুবই মোটা হবে, দেখতেও সুন্দর হবে, গাছটা পূর্ণ স্বাস্থ্যবান হবে। তো এই যে এই স্বাস্থ্যবান তৈরি করতে হলে কোন ধরনের খাবার প্রয়োজন আপনার এই গাছের জন্য, সেটা আজকে আপনাদের দর্শক দেখাবো। আমি মোহাম্মদ কামরুল হাসান, হাসান গার্ডেন থেকে আপনাদের সবাইকে স্বাগত। তো সবাই আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর জীবনযাপন করছেন। সাথে আমার সাথে আসুন আপনাদের আজকে আমি দেখাবো। দেখুন এই যে গাছগুলো, নতুন যে ডুগাগুলো আসছে, আমি কিন্তু সবসময় অর্গানিক যে সারগুলো আছে সেগুলো আমি সেই পদ্ধতিতে আমি এই চারাগুলো তৈরি করে এই গাছগুলো তৈরি করি এবং তার থেকে যে ফলটা আসে সেটা আমি অনলাইনে বিক্রয় করে থাকি। তো দর্শক, এই যে গাছের অবস্থা দেখছেন, এত সুন্দর হেলদি গাছ আপনি কিভাবে তৈরি করবেন আপনাদের আমি আজকে জানাবো। তো এইটা একদম অল্প কিছু উপকরণ দিয়েই আপনি এই গাছগুলো তৈরি করতে পারবেন। তো দেখুন দর্শক, আমার ড্রামে কিন্তু প্রচুর পরিমাণে খাবার দেওয়া নাই, আপনি দেখলে বুঝতে পারবেন। দেখুন 50% খাবার আছে এই গাছটায়, অথচ 2 বছর বয়স হয়ে গেছে। কারণ আমি এই গাছটাতে যদি আমি 6 বছরের টার্গেট নিই এই গাছগুলোয়, তা 6 বছরে আমার যে খাবারটা আছে এটা সম্পূর্ণ লিকুইড খাবার ব্যবহার করি আমি, এবং রাসায়নিক সার খুবই কম ব্যবহার করি, যার কারণে আমার এই গাছগুলো সবসময় পরিপূর্ণ পুষ্টিগুণ পায়, ওরা খাবার পায়। এই জন্য আমি বর্তমানে যেই সারটা তৈরি করে আপনাদের দেখাবো দর্শক, এই দেখুন প্রত্যেকটা ব্যারেল অর্ধেক শাক মাটি আছে, অর্ধেক নাই। এবং আমার গাছের হেলদিটা দেখুন, স্বাস্থ্যটা দেখুন। দেখুন দর্শক, আমি কিন্তু খাবার দিছি লিকুইড খাবার, এবং যার কারণে গাছটা খুব দ্রুত ডুগা আসছে। তো এই লিকুইড খাবার আপনি কিভাবে তৈরি করবেন সেটা সম্পর্কে আগামীতে ভিডিও দেব। এখন আপনাদের দেখাবো আপনি নতুন যাদের গাছ আছে এই গাছগুলোতে আপনি কোন ধরনের খাবার দিবেন। তো দর্শক, আপনার এই গাছ যদি ভালো স্বাস্থ্যবান না হয়, আপনি ফল কিন্তু মোটামোটা পাবেন না। কারণ গাছের গোড়ায় যদি আপনি খাবার সঠিকভাবে দিতে পারেন, তাহলেই কিন্তু আপনি খাবার পাবেন। আপনি খেয়াল করুন, আমার প্রত্যেকটা ড্রামের 50% খাবার ড্রামে মাটি আছে জৈব সার দেওয়া, এবং দেখুন গাছের গোড়ায় সম্পূর্ণ শিকড় চলে আসছে। আমি আবার আজকে নতুন করে আমি এই গাছগুলো খাবার দেব নতুন করে। তো কোন ধরনের খাবার দেব সেটা আজকে দর্শক আমি দেখাবো। দেখুন আমার এখানে জৈব সারটা আমি শুকাচ্ছি, এই যে জৈব এবং মাটি মিশ্রিত। তো এই ধরনের জৈব সার দিয়ে আমি তৈরি করে থাকি। আজকে দর্শক আপনাদের দেখাবো জৈব সারের উপকারিতা, গুণাগুণ। দেখুন দর্শক, এইটা জৈব সারের যে একটা গাছ ছিল এই ড্রামে, এই মাটিটা তো আমি এইভাবে রাখছি আপনাদের দেখানোর জন্য। আর এটা হচ্ছে জৈব সার বাদে এই মাটিটা তৈরি করা আমার, এই দেখুন। তো দর্শক আপনি খেয়াল করবেন, জৈব সার যদি ব্যবহার করা হয় মাটির ভিতরে, যদি স্পঞ্জ তৈরি হয়, তাহলে কিন্তু আপনার এই শিকড়গুলো খুব দ্রুত ছড়াতে পারবে। আপনি খেয়াল করুন দর্শক, এই দেখুন জৈব সার দিলে এইভাবে মাটিগুলো লুজ থাকে এবং ঝরঝরে থাকে। দেখুন একদম নরম মাটিগুলো। এবং জৈব সার বা ছাড়া যদি আপনি নর্মাল মাটিতে গাছ লাগান, তাহলে কিন্তু এই দেখুন, দেখুন দর্শক, মাটিটা ফুল টাইট থাকবে। আর এই টাইট থাকার কারণে আপনার শিকড়গুলো বিস্তার করবে না, সেই ক্ষেত্রে আপনার গাছটা দুর্বল হয়ে যাবে, ঠিক মতন খাবার নিতে পারবে না, যার কারণে আপনার গাছ কখনোই বাড়বে না, বৃদ্ধি পাবে না। আর এই ধরনের জৈব সার দিলে দেখুন দর্শক, দেখুন স্পঞ্জ তৈরি করে দিলে সেক্ষেত্রে আপনার মাটিটা খুব ঝরঝরে হবে
এবং খুবই নরম হবে, আর খুব দ্রুত ওরা খাবার নিতে পারবে, পানি নিষ্কাশনটা খুব দ্রুত হবে, যার কারণে আপনার শিকড়টা বৃদ্ধি পাবে বেশি, ফলনটাও ভালো হবে, আপনার গাছ স্বাস্থ্যবান হবে। তো আসুন দেখুন দর্শক, শিকড় কিভাবে বৃদ্ধি পায় এবং কোথায় যায় ড্রামের ভিতরে, সেটা আপনাদের আমি দেখাই। দেখুন রুটগুলো কিভাবে আসছে, এই যে রুট, এই রুটগুলো দেখুন প্রত্যেকটা সাইডে কিভাবে বিস্তার করছে এই শিকড়গুলো দেখুন। এর ভিতরে দেখুন দর্শক, সম্পূর্ণ জৈব সার। এই জৈব সার যদি আপনি কন্টিনিউ ব্যবহার করেন আপনার ছাদ বাগানে, তাহলে আপনার ছাদের ড্রামের ওজনটাও কমে যাবে, আবার যেই গাছের যে খাবারটা সেটাও পরিপূর্ণভাবে পাবে, আর শিকড়গুলো বৃদ্ধি পাবে। দেখুন দর্শক, আমার 1 বছরের যে ড্রামটা ছিল, আমি এই ড্রামটা চেঞ্জ করে আমি অন্যভাবে লাগাবো, এই জন্য আমি এটা তুলে ফেলছি। তাই এই জৈব সারটা আমি আবার দ্বিতীয়বার ব্যবহার করব দর্শক। দেখুন, তো আপনি এই সারটা কিভাবে তৈরি করবেন সেই সম্পর্কে আপনাদের এখন আমি জানাবো। তো আসুন আমার সাথেই থাকুন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, নিয়মিত দেখুন, আপনাদের অনেক উপকার আসবে। এখন আপনারা দেখবেন আমার যে নরম স্পঞ্জ মাটি তৈরি কিভাবে করব, কি কি উপাদান প্রয়োজন আছে সেটা আপনাদের দেখাবো। তো আপনারা অবশ্যই এই ধরনের মাটি তৈরি করবেন আপনাদের গাছের জন্য, সেটা আপনার গাছটা খুব হেলদি থাকবে, ফলনটাও খুব ভালো হবে, এবং আপনি রাসায়নিক মুক্ত ফল খেতে পারবেন কন্টিনিউ। তো দেখুন দর্শক, এখানে আছে, এখানে আছে 4 পাতি, এই যে যেটা আপনার শুধুমাত্র চিনি দুধ বাদে যে 4 পাতিটা, সেটা আমি চার দোকান থেকে সংগ্রহ করছি, এবার ড্রাই করে শুকনো করে রাখছি। এটা হচ্ছে সম্পূর্ণ জৈব সার, গোবর সার যেটা বলে, সেটা আছে। এই গোবর সার আমি প্রসেসিং করে এখানে নিয়ে আসছি ড্রামে। এটা আছে বেলে দোআঁশ মাটি, এই যে বেলে দোআঁশ মাটি। এই মাটিটা খুবই ইম্পর্টেন্ট একটা মাটি, কারণ এই মাটিটা যদি আপনি এঁটেল মাটি দেন সেই ক্ষেত্রে আপনার বালির পরিমাণ মিক্স করা লাগবে। তো আমার এটা সম্পূর্ণ বেলে দোআঁশ মাটি, যার কারণে এটা যখনই আমি ভাঙবো তখনই এটা ঝরঝরে হয়ে যাবে। এই দেখুন দর্শক, কোনো ধরনের কোনো জড়তা নাই। এইটা যেই গোবর সারটা, এটাও দেখুন একই অবস্থা। তো আমরা এই তিনটাকে মিশ্রণ করব। নিচে বসো, দেখুন নিচে দেখাও। এই যে দর্শক, আমি এইটা দিলাম, আপনারা দেখলে বুঝতে পারবেন। সবসময় 4 পাতিটা আপনি এই যে গোবর সারটা 1 ড্রাম দিলাম পরিমাণে। দেখুন দর্শক, এটা সম্পূর্ণ প্রসেসিং করা জৈব সার, এবং মাটিটাও আমি দিচ্ছি। দেখুন দর্শক, আপনি খেয়াল করবেন দর্শক, বেলে দোআঁশ মাটিটা যতটুকু দেওয়া হচ্ছে সেম পরিমাণে আপনার গোবরের সার, জৈব সার, আর তার থেকে এটা যদি আপনি 100% দেন, এটা চলে আসবে আপনার 50%, আর এটা হচ্ছে 50%। আপনি ডিভাইড যদি এইভাবে করেন, যে টোটাল 60%, 30% দেবেন বেলে দোআঁশ মাটি, আর 30% দেবেন গোবরের সার, আর 15% দিবেন আপনার চায়ের পাতি, এবং সেটা শুকনো ঝরঝরে করে নেবেন। এগুলো সম্পূর্ণ মিক্স করা লাগবে। দেখুন, দেখুন দর্শক, সবসময় খেয়াল রাখবেন যে আপনার এই খাবারটা যত সুন্দরভাবে আপনি তৈরি করবেন, ঠিক ততটাই আপনার গাছ সুন্দর ফল দিবে, এবং আপনি এই সামনে যেই 6 থেকে 7 কি 8 মাস আপনি ফল পাবেন, এই ফলগুলো খুবই ভালো পাবেন। তো সেই ক্ষেত্রে আপনার অবশ্যই দর্শক এই মিশ্রণটা ফলো করতে হবে। কিভাবে মিক্স করা লাগবে, টোটালি একদম মিক্স করে ফেলবেন, কোনো রকম কোনো ভাবে যেন এটা আলাদা না হয়, একদম পুরা মাটিটা মিক্স করে ফেলবেন। আপনি 3টা উপাদান দিয়েই আপনার গাছের যে দুর্বল আছে, যে সমস্যাগুলো আছে,
সম্পূর্ণ দূর করতে পারবেন। আর যদি আপনি এখন খাবারটা ভালো না দেন দর্শক, তাহলে আপনার সামনে গাছগুলোর ফল ভালো পাবেন না এবং সুন্দরভাবে আপনি গাছ তৈরি করতে পারবেন না। দেখুন, কাছে নিয়ে হ্যাঁ দেখুন, এই যে এখন দেখুন এটা কিন্তু সম্পূর্ণ মিক্স হয়ে গেছে, এটা মিক্স হয়ে গেছে, হাতের কাছে নিয়ে এই যে মিক্স হয়ে গেছে। এইটা আপনি যতই এর ভিতরে পানি দেন না কেন কখনো এটা আপনার জড়তা আসবে না। দেখুন এই যে হ্যাঁ দর্শক, সুপ্রিয় দর্শক, একটা জিনিস খেয়াল করবেন, আমি এর সাথে কি মিক্স করব, কোন ধরনের রাসায়নিক সার মিক্স করব। আপনার রাসায়নিক সার খুবই যেটা ইম্পর্টেন্ট, যেটা দরকার সেটাই অনলি ব্যবহার করব আমি। তো আসুন দেখুন দর্শক, দেখুন এইটা বোরন মিক্স করব, এইটা বোরন। এই বোরনের কাজটা হচ্ছে আপনার ক্যালসিয়াম যে ধরনের প্রয়োজন আছে ওইটা আপনি ব্যবহার করতে পারবেন। এর ভিতরে আপনি অনেক কিছুতে ব্যবহার করতে পারবেন, যে অনুখাদ্য হিসেবে ব্যবহার হয়, স্প্রে করা যায়, কিন্তু আমি কখনো স্প্রে করব না। আমি একদম সীমিত পরিমাণে এটা দেব যাতে গাছের গতিটা একটু বৃদ্ধি পায়। দেখুন এতটুকু পরিমাণ আপনি এর সাথে এটা দিলাম, এর সাথে দিলাম রেডিমিল গোল্ড। এটা যাতে আপনার গোড়ায় কোনো ধরনের ছত্রাক অথবা পচন রোধ করার জন্য এই রেডিমিল গোল্ডটা আমি এই ধরনের আপনি যেই কোনো কোম্পানির আপনি ব্যবহার করতে পারেন। সেটা খুবই সীমিত পরিমাণে রেডিমিল গোল্ড দিলাম। দেখুন সর্বোচ্চ আপনার 10-15 গ্রাম হবে, এতটুকু পরিমাণ দিলাম। তারপরে আমি দিচ্ছি আপনার এটা আসলে কেঁচো জাতীয় যে ধরনের জীবাণু আছে যেটা আপনার গাছের জন্য ক্ষতি করবে, এই ধরনের অল্প কিছু বিষ দিলাম। দেখুন এই বিষটা এই জন্য দিবেন, আপনার গাছে যে ছোট ছোট যেই নতুন সাদা শিকড়গুলো বেরোবে, তো ওগুলো যদি আপনার বেরোনোর সময় যদি আপনার কেঁচোতে আক্রমণ করে, তো সেই ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারেন। অবশ্যই এটা সর্বোচ্চ 20 গ্রাম অথবা 25 গ্রাম দিতে হবে, তার থেকে বেশি দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো দেখুন এটা আমি এর সাথে দিয়ে আমি আবার মিক্স করে নিচ্ছি সম্পূর্ণ। এটা দিলে আপনার যে ছোটোখাটো যেই গাছের ক্ষতিকর জীবাণুগুলো আছে ওগুলো ধ্বংস করবে, আর সাথে আপনার ছত্রাক মুক্ত করবে মাটি থেকে, যাতে যে পচন যে সমস্যা আছে এই সমস্যা দূর করবে আপনার এই রেডিমিল গোল্ড। তো দেখুন এটা আমি এখন প্রত্যেকটা গাছ আমি এটার মেজারমেন্ট মানে মাপ নেব ঠিক এইটা একটা ঢম, এটা 4 লিটারের একটা ঢম। একটা ব্যারেলের জন্য আমি এখন ব্যবহার করব শুধুমাত্র একটা 4 লিটার করে যেই পাত্র আছে এটা ফুল করে আমি প্রত্যেকটা গাছে এইভাবে দিয়ে দেব। দেখুন মাপ এই যে, আসুন আপনাদের দেখায়। দেখুন এই যে এই গাছটা আপনি খেয়াল করবেন, আমার এখানে ব্যারেল খালি আছে, যার কারণে ওই পাশ থেকে আমার এই ব্যারেলটা আমার দিকে দেখো, ব্যারেলটা খালি আছে যার কারণে আমি এটা এইখানে আমি 4 লিটার করে এই খাবারটা দিব। যাদের ব্যারেল ফুল হয়ে গেছে, যারা এই ধরনের ফুল অনেকে আছে মাটি দিয়ে ফুল করে রাখছে, তো অনুগ্রহ করে এই সময়টা আপনি কিছু 50% মাটি মাইনাস করে নিন, ওই মাটিটা সাইড করে রাখুন এবং এই ধরনের মাটি তৈরি করে ওই ব্যারেলে ঢেলে দিন। আর যাদের ছোটো ছোটো ক্যারেট আছে যতটুকু সম্ভব মাটিটা বের করে ফেলুন, করে এই ধরনের খাবারটা তৈরি করে গাছে গুঁড়া দিয়ে দিন। তাহলে আপনার 1 বছরে যে ফলগুলো আসবে সম্পূর্ণ মোটা ফল আসবে, আর ডোগাগুলো মোটা হবে, আপনার গাছটা খুব হেলদি হবে। তো দর্শক দেখুন এই মাটিটা আমি এই যে চারিপাশে ছিটিয়ে দেবো, কারণ এই যে শিকড়গুলো উপরে আছে এই শিকড়গুলো সম্পূর্ণ ঢেকে দিব। এতে আমার গাছের যে শিকড়গুলো আছে এরা অনেক
দ্রুত নতুন খাবার পাবে এবং নতুন করে আবার কুশি ডুকা ছাড়বে। দেখুন দর্শক, দেখো হ্যাঁ তো এইভাবে, ঠিক এইভাবে আপনারা এই গাছের গোড়া ঢেকে দিবেন। কারণ নতুন আর কখনোই ভুল করেও যে নতুন যে রুটগুলো আছে এইখানে, এই কখনো এগুলো খুঁচিয়ে দিবেন না। ঘাস যদি থেকে থাকে ঘাসগুলো বের করে দিবেন। কারণ এই নতুন রুটগুলো যখন আপনি মাটিগুলো চেঞ্জ করবেন তখন সেই ক্ষেত্রে আপনি ব্যবহার করতে চেঞ্জ করতে পারেন। খুঁচাইতে অবশ্যই প্রয়োজন আছে। আর যখন আপনার এই ধরনের খালি থাকবে তখন কখনোই শিকড়গুলো কাটবেন না, ওর উপরে মাটি দিয়ে কভার করে দিবেন অবশ্যই। এরপরে আপনি ঠিক এরকম একটা পাত্রে 4 লিটার মতন পানি দিবেন। প্রথম 2 লিটার, আবার 20 মিনিট পর আবার 2 লিটার দিয়ে দেবেন। তাহলে আপনার এই পর্যন্ত এটা শেষ হয়ে যাবে। তো আসুন দর্শক, তো এই যে আপনার মাটিটা আজকে আমি তৈরি করে দেখাইছি, এই মাটিটা আপনারা কন্টিনিউ আপনি কখন দিবেন, আবার এটা দিবেন আপনার 2 মাসের জন্য এই খাবারটা দিবেন। এর মাঝে আপনি একটা তরল খাবার তৈরি করা লাগবে, সেটা আপনাদের দেখাবো আগামী ভিডিওতে। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সুন্দর জীবনযাপন করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, রাসায়নিক মুক্ত ফল খান, নিজে অন্যকেও খাওয়ান। তো আমি আবারও রিকোয়েস্ট করছি আপনাদের, আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পুরো ভিডিওটা দেখবেন। না দেখলে কিন্তু আপনি এই ধরনের ইম্পর্টেন্ট কোনো কিছুই ভালোভাবে জানতে পারবেন না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।